আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে প্রায় 1000-এর মতো আয়াত রয়েছে যেগুলো সরাসরি বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। আজ আমরা পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 7 নম্বর আয়াত নিয়ে কথা বলবো, যে আয়াতে আল্লাহ তাআলা বহুকক্ষ বিশিষ্ট মহাকাশ বা বহুকক্ষ বিশিষ্ট এই মহাব্যবস্থার কথা বর্ণনা করেছেন। 2006 সালে জন সি মার্টার এবং জর্জ এফ মুথ এই দুজন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানের উপর গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন। যে গবেষণাগত তারা উদ্ধৃতি দিয়েছিলেন বা যে গবেষণার ফলাফল তারা বের করে এনেছিলেন, সেই গবেষণার ফলাফল পবিত্র কোরআনের সূরা জারিয়াতের এই 47 নম্বর আয়াতের সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। আজ আমরা দেখার চেষ্টা করব যে সেই গবেষণার ফলাফল কি ছিল এবং সূরা জারিয়াতের 7 নম্বর আয়াত কি বলছে। তার আগে চলুন এই মহাবিশ্ব আরেকটু পর্যালোচনা করে দেখা যাক যে আসলেই এই আয়াতের সাথে সেগুলো সম্পর্কযুক্ত কিনা এবং 2006 সালে পদার্থবিজ্ঞানের উপর নোবেল পাওয়া সেই ফলাফলের সাথে এগুলো মিলে যায় কিনা। আমাদের এই সৌরজগতে প্রায় 8টি গ্রহ রয়েছে। সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্যের পরে সবচেয়ে কাছের তারার দূরত্ব হচ্ছে 4.23 লাইট ইয়ার্স। অর্থাৎ প্রতি সেকেন্ডে কেউ যদি 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে প্রায় 4.5 বছর ধরে চলার পরে প্রথম তারাকে পৌঁছাতে পারবে। আমরা রাতের বেলায় প্রায় 6000 তারা দেখি। তাহলে দেখুন আমাদের এই দৃষ্টি সীমার মধ্যে কতগুলো তারা রয়েছে আর এক একটি তারা কত দূরত্ব অবস্থান করছে। আমরা যে গ্যালাক্সিতে বাস করি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কওয়ে গ্যালাক্সি। এই মিল্কওয়ে গ্যালাক্সিতে প্রায় 40,000 কোটি তারা এবং গ্রহ রয়েছে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন। এবং আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী থেকে মিল্কওয়ের যে কেন্দ্র তার দূরত্ব হচ্ছে প্রায় 27,000 আলোকবর্ষ। এবং বিজ্ঞানীরা বলছেন আমাদের এই মিল্কওয়ে প্রায় 1 লক্ষ আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ কেউ যদি আলোর গতিতে অর্থাৎ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে তাহলে প্রায় 1 লক্ষ বছর ধরে লাগবে তার যেতে এই আমরা যে ছায়াপথে বাস করছি সেই ছায়াপথের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। এই মিল্কওয়ে ছায়াপথের পরে সবচেয়ে কাছের ছায়াপথের নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা, যেটি বিজ্ঞানীরা বলছেন যে প্রায় 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স অর্থাৎ 25 লক্ষ বছর ধরে কেউ যদি আলোর গতিতে ছুটতে চায় তাহলে আমাদের সবচেয়ে কাছের ছায়াপথ এই অ্যান্ড্রোমেডাতে পৌঁছার সক্ষম হবে। অর্থাৎ এই দ্বারা প্রমাণিত হয়ে যায় যে আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 7 নম্বর আয়াতে বললেন যে এই মহাবিশ্ব তিনি সৃষ্টি করেছেন বহু কক্ষ বিশিষ্ট বা বহু পথ বিশিষ্ট। অর্থাৎ একটি ছায়াপথ যেটি আমরা বসবাস করছি এই মিল্কওয়ে ছায়াপথ যার দূরত্ব প্রায় 1 লক্ষ আলোকবর্ষ। এই 1 লক্ষ আলোকবর্ষ পেরিয়ে প্রায় 25 লক্ষ আলোকবর্ষ পরে আমাদের সবচেয়ে কাছের যে ছায়াপথ তার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। বিজ্ঞানীরা বলছেন যে প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি এরকম গ্রহ এবং নক্ষত্র রয়েছে সেই অ্যান্ড্রোমেডা ছায়াপথে। এভাবে আল্লাহ তাআলা আরও বহু ছায়াপথ তৈরি করেছেন, যেমন NGC-1, MGC, টেরোস, বিভিন্ন ধরনের ছায়াপথ। এই ছায়াপথগুলো একটির পর একটি সুবিন্যস্তভাবে স্তরে স্তরে সাজানো আছে, এটি বিজ্ঞানীরা অনুমান করছেন। সম্প্রতিকালে নাসার বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নামে একটি টেলিস্কোপ পাঠাতে সক্ষম হয়েছে এবং এই টেলিস্কোপের মাধ্যমে একটি ছবি তুলতেও তারা সক্ষম হয়েছে যেটি প্রায় 1250 কোটি আলোকবর্ষ দূরে। এবং সেই ছবিতে তারা দেখতে পেয়েছে যে এই একটি ছবিতে প্রায় 10,000 ছায়াপথ রয়েছে। তাহলে ভেবে দেখুন যে আমাদের এই প্রথম ছায়াপথ থেকে দ্বিতীয় ছায়াপথ দূরত্ব যদি 25 লক্ষ বছর হয় তাহলে এবার চিন্তা করে দেখুন 10,000 ছায়াপথ একটি থেকে আর একটি কত দূরত্ব হতে পারে। অর্থাৎ শুধুমাত্র বিজ্ঞানীরা বলছেন যে যে ছবিটি তোলা হয়েছে এই ছবিটি হচ্ছে মহাবিশ্বের মাত্র 1%। এরকম হাজারো ছায়াপথ রয়েছে, আল্লাহ তাআলাই ভালো জানেন। বিজ্ঞান অনুমান করছেন যে কোটি কোটি এরকম ছায়াপথ রয়েছে এবং এই ছায়াপথ দ্বারা প্রমাণিত হয় যে এক একটি ছায়াপথ আর একটি ছায়াপথ হচ্ছে কত দূরত্ব। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 7 নম্বর আয়াতে বললেন যে এই মহাবিশ্ব এই মহাকাশ তিনি সৃষ্টি করেছেন বহু স্তর বিশিষ্ট, যেগুলো সমভাবে বণ্টিত নয়, যেগুলো বিভিন্নভাবে মাকড়সার জালের মধ্যে ছড়িয়ে আছে। এবার আসা যাক সূরা জারিয়াতের 7 নম্বর আয়াত যে কথাটা বলছে যে এই মহাবিশ্ব বহু স্তর বিশিষ্ট এবং 2006 সালে এই নোবেল প্রাইজ পাওয়া দুজন বিজ্ঞানীও কিন্তু মহাজাগতিক মাইক্রোওয়েভ বিশ্লেষণ করে এটি প্রমাণ করতে সক্ষম হয়েছে যে মহাবিশ্ব প্রায় বহু স্তর বিশিষ্ট এবং একটি আর একটির সাথে বহু দূরে এবং প্রত্যেকটি মাকড়সার জালের মতো
কোনোটি সমভাবে বন্টিত নয়। সমভাবে বন্টিত না হওয়ার একটি বড় কারণ হচ্ছে যে একটি ছায়াপথ আর একটি ছায়াপথের চেয়ে কোটি কোটি আলোকবর্ষ দূরে। এভাবেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 7 নম্বর আয়াতে এই মহাবিশ্ব বহুস্তর বিশিষ্ট সেই বিষয়ে ধারণা দিয়েছেন এবং নোবেল প্রাইজ পাওয়া এই দুজন বিজ্ঞানীর গবেষণাও ঠিক সেম বিষয়টি উঠে এসেছে। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে বলছেন যে তিনি আকাশ নির্মাণ করেছেন নিজ ক্ষমতা বলে এবং এই আকাশ তিনি সম্প্রসারণ করছে, অর্থাৎ এই মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে সেটিও প্রমাণিত হয় এবং 2006 সালে নোবেল প্রাইজ পাওয়া একজন বিজ্ঞানী 7 নম্বর আয়াত প্রমাণ করে। আর বিজ্ঞানীরাও বলছে যে মহাবিশ্ব এক্সপান্ডিং হচ্ছে, এক্সপ্লোরিং হচ্ছে, অর্থাৎ একটি থেকে আরেকটি আরও দূরে সরে যাচ্ছে এবং নতুন নতুন ছায়াপথের জন্ম নিচ্ছে। আশা করি আমাদের এই ভিডিও থেকে পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 47 এবং 7 নম্বর আয়াতটি বুঝতে সক্ষম হয়েছেন।